যেই সন্তান নিজের মাকে আঘাত করে, নিজের বাবাকে হত্যা করে, এটা ইসলাম নয়, এটা শরীয়ত নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ নয়, ওটা কুলাঙ্গার, ওটা জাহান্নামী। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? সাবধান যুবক, রাসূল বলেছে তোমার মার পায়ের নিচে তুমি সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন। আর সন্তান হয়ে সেই মাকে জবাই করো, সেই মাকে আঘাত করো, সেই মাকে গালি দাও, নিশা করে মাতাল হয়ে মা বাবার সাথে খারাপ আচরণ করো। আল্লাহ তাআলার নির্দেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। কার নির্দেশ? কথা বলেন, কথা বলেন, কার নির্দেশ? আল্লাহর পয়গম্বর বলে হুমা জান্নাতুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এ আবু তালহা, না রে না 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 না, আমি পয়গম্বরের জন্য আসি নাই রে, সন্তানের হাতে মা বাবা খুন হবে। আবু তালহা রে, আমি তোমার ঈমান পরীক্ষা করলাম, তুমি সত্যি তোমার বাবার চাইতে আমাকে বেশি মহব্বত করো। আল্লাহর নবীর ছোট্ট সাহাবী আবু তালহা বাড়িতে চলে গেছে। কয়েকদিন হয়ে যায়, আবু তালহাকে দেখা যায় না। আল্লাহর নবী বলে আব্বারা রে, আমার আবু তালহাকে দেখি না, কি হয়েছে আবু তালহার? আল্লাহর নবী বলে ওগো পয়গম্বর, আপনার ছোট্ট সাহাবী আবু তালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা অসুস্থ হয়ে গেছে। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে সঙ্গে নিয়ে পাহাড় পর্বত এলাকা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর ছোট্ট সাহাবী হযরতে আবু তালহাকে দেখার জন্য গিয়েছে। আল্লাহর নবী আবু তালহাকে দেখলেন। হযরতে বারাকে ডাক দা বলেন, বারা রে, আবু তালহার শরীরের যে অবস্থা দেখলাম সম্ভবত বেশি দিন টিকবে না, হয়তো আবু তালহা আর বাঁচবে না। হাবিবে কিবরিয়া নবী বলে, এই বারা, আমার আবু তালহা যদি মারা যায়, রাতে মারা যাক আর দিনে মারা যাক। আবু তালহা হযরতে বারাকে ডাক দেয়, বলে বারা রে, আমার আবু তালহা রাতে মারা যাবে অথবা দিনে মারা যাবে, আমি নবীকে সংবাদটা জানায় দিবা। আমার আবু তালহা মারা যাবে, আমি নবীর কাছে সংবাদ পাঠায় দিবা। বারা, আমি নিজের হাত দিয়া আমার আবু তালহাকে জিন্দেগির শেষ গোসলটা আমি নবী নিজেই দেয়া দিব। বারা রে, আবার আবু তালহার কাফনের কাপড়টা আমি নিজের হাত দেয়া পরাবো। বারা, আমার আবু তালহা মারা যাবে, আমি পয়গম্বর নিজে আমার আবু তালহার জানাজার নামাজের ইমামতি করব। বারা রে, আমার আবু তালহা মারা যাবে রে, আমি পয়গম্বর নবুয়তি হাত দিয়া নিজে কবরে রাখবো। এবার আবার আবু তালহা মারা যাবে, তো সংবাদটা আমাকে জানায় দিবা। আল্লাহ নবী চলে গেছে। হযরতে বারা জাগ্রত, হযরতে আবু তালহা জাগ্রত হইছে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহাকে ডাক দা, বলে আবু তালহা রে, কতই না খুশনসিব বলা জিন্দেগিরে তোর। আবু তালহা, জানোস না পয়গম্বর নিজে তোকে দেখার জন্য আসছিলেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর নবীর একটা আখলাক, আল্লাহর নবীর একটা উসওয়াত, আল্লাহর নবীর একটা সুন্নাহ। হাবিবে কিবরিয়া নবী বলেন, আল ইয়াদাতুল মারিজ
রোগীকে দেখতে যাওয়া, এটা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি অসুস্থ হয়ে যায়, আত্মীয়স্বজন, নিকট আত্মীয় অথবা প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে, তাকে দেখতে যাওয়া, এটা আমার নবীর সুন্নাহ। এবং রোগীর কাছে দোয়া চাওয়া, এটা নবীর সুন্নাহ। কিন্তু